গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জানেন তো, আমার শরীরটা বেশ কদিন ধরে ভালো না। পায়ের মধ্যে প্রথমে কেটে গেল, তারপরে নখটা উঠে গেল, এখন ফোড়া, তার সাথে দাঁতের ব্যথা। তাই আমি মাঝখানে দুদিন অফ করে দিয়েছিলাম। কালকে তো এত দাঁতের ব্যথা হচ্ছিল যে কথা বলতে পারছিলাম না দেখে কোনো রকম ভিডিও শ্যুটও করিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করিনি। দেখুন, আমি যে বলেছিলাম না একটা পেয়ারা গাছ এনেছে, এইটা সেইটা পেয়ারা গাছটা। আর বেশ সুন্দর কিন্তু পেয়ারার ফুলও ফুটে গেছে। এখন পেয়ারা অপেক্ষা হওয়ার জন্য। আর এই যে চেরি গাছটা এনেছিল, চেরি গাছটাতে এতদিন পরে দেখছি নতুন পাতা গজাচ্ছে। আর ওদিকে কাচাকুচি করে কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে আপনাদের দাদাভাই কেচে দিয়েছে, আমি পা মুড়ে বসে জামা কাপড় কাচতে পারিনি। আমাদের পুকুর পাড়ের সামনের দিকেও যেরকম সৌন্দর্য, পেছন দিকটায় খালের দিকটাতেও কিন্তু একই রকম সৌন্দর্য। আমাদের এই দিকে সবুজের সৌন্দর্যের কিন্তু কোনো অংশেই কমতি নেই। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম চা দিয়েই শুরু করি। অন্যান্য দিন চাটা তো ইন্ডাকশানে বসাই, তাই চাটা দেখানো হয়ে ওঠে না আর কি। তবে আজকে গ্যাসেই করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়ে গেল। চলুন গরম গরম এক কাপ চা খেতে খেতে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করে ফেলি। আসলে চাটা তো খেয়েছি সেই সকালবেলাতেই, তাই না? চা করা আমার রেডি, আপনাদেরও নিমন্ত্রণ রইল চা খাওয়ার। তো এখন আমি উচ্ছে ভাজা করে ফেলবো। আজকের বেশি কিছু রান্না করিনি, কেননা কালকে যে মাছ রান্না করেছিলাম কই মাছ দিয়ে বেগুন দিয়ে, সেই মাছটা বলতে পারেন পুরোটাই ধরা ছিল। তো সেই কারণে আজকে শুধু উচ্ছে ভাজা, ভাত, আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এই রান্না করেছি। রেসিপি বলতে এই ছিল আজকের। উচ্ছে ভাজাটা তো নুন আর হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম, আর ভাত এখনও হচ্ছে। আর এপাশে আমি গরম জলও বসিয়ে দিলাম সবার স্নানে যাওয়ার জন্য, কেন মেয়েদের স্কুল আছে, আপনাদের দাদাভাই অফিস যাবে। তো আজকে যেহেতু রান্নাবান্না বেশি কিছু নেই, তাই ভিডিওটা আজকের ছোট্টর ওপর দিয়েই কমপ্লিট হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন অলরেডি, তারা প্লিজ একটুখানি লাইক দিয়ে ভিডিওটা দেখতে আরম্ভ করবেন। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা তুলে রাখছি। এবার আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো। তবে তার আগে মাছের মাথাটা ভাজতে হবে, তাই কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি রান্না করতে আমরা সবাই জানি তেলের পরিমাণটা কিন্তু প্রায় বেশি পরিমাণেই দিতে হয়। তো দেখুন, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে মাছের মাথাটা, এটা কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে, সেই মাছের মাথা দিয়েই বাঁধাকপিটা করব। তবে দাঁতের ব্যথা কিন্তু বেশ ভালোই আছে। দাঁত কিন্তু কি বলবো, নড়ছে না। কি বলুন তো, এই যে মাড়ির দাঁত ওঠে না, আক্কেল দাঁত, অর্ধেকটা অংশ বেরিয়েছে, অর্ধেকটা অংশ মাড়ির ভেতরেই আছে, সেইটারই বেশ যন্ত্রণা হচ্ছে। আর শুধু শুধু মানে কি বলবো, সব নিচের পাটির সব দাঁতগুলোই তার জন্য শিনশিন করছে। সেন্সোডাইনেও খুব একটা কাজ হচ্ছে না। কাল থেকে লবঙ্গ তেল দিচ্ছি, দিতে একটু ব্যথাটা কমেছে, শিনশিনানিটাও একটু কমেছে, এই আর কি। তবে দাঁতের ব্যথা, পায়ে ব্যথা এগুলি নিয়ে বসে থাকলে তো চলবে না, সময়ের কাজটা সময়তে সারতেই হবে। তাই সকালবেলা উঠে প্রতিদিনের মতনই কাজে লেগে পড়ি। তবে কালকের ওই যে বললাম দাঁতের ব্যথার জন্য ভয়েস দিতে পারবো না দেখে ভিডিও করিনি। এতক্ষণে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপুর করে দিলাম। আর এবারে দেখলাম মাছের মাথাটা উল্টে দিতে হবে। মাছের মাথাটা প্রায় ভাজাই হয়ে গেছে, মাছের মাথাটা এখন আমি তুলে নিচ্ছি। আর মটরশুঁটি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, কেননা মটরশুঁটিটা এখন শেষের পথে। তাই প্রথমের মতন অত সুন্দর
সফট মটরশুঁটিগুলি তো আসছে না, বেশ একটু শক্ত শক্তই মটরশুঁটিগুলি আসছে। তো সেই জন্যে মটরশুঁটি আর আলুটা একটু ভালো করেই সিদ্ধ করে নিয়েছি, আর বাঁধাকপিও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন মটরশুঁটি আলুটা ভাজা বসিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর ভুল করে গ্যাসটা কমানোর জায়গায় গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো তাই আবার গ্যাসটা জ্বালিয়েও নিলাম, কেন গ্যাসটা না জ্বালালে আমার তো বাঁধাকপির তরকারিটা কমপ্লিট হবে না। সেই জন্য ভাতটা এবার তুলে নেব। আর ওদিকে আলু আর মটরশুঁটিটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। তবে কি বলুন তো, এমন জায়গায় ফোড়াটা হয়েছে বাঁ পায়ের ঠিক ডিমের নিচে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন এবং কি বুঝতেও পারবেন যে দাঁড়াতেই বেশ প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না দেখেই রান্নাবান্নাও কিন্তু আগের মতন অত করতে পারছি না। ওই এক তরকারি কি দু তরকারি করেই স্টপ করে দিতে হচ্ছে। তো দেখলাম মটরশুঁটি আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। ও তার মধ্যে কিন্তু আমি দুখানা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু জল দেবো, কেননা জল ছাড়া টমেটোটা কিন্তু মেল্ট হওয়াটা একটু কঠিন মশলার মধ্যে পড়ে গেলে। তাই মশলার সাথে যখন টমেটো কষাবেন আপনারাও সামান্য একটু জল দিয়ে কষাবেন, দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে একটুখানি সময়ের জন্য ঢেকে দেবো টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত। তারপরে ঢাকনা খুলে একে একে মশলাগুলি দিয়ে দেবো। এখানে ভেজে রাখা মাছের মাথাটা প্রথমে দিয়ে দিলাম, আর একটু হাতা দিয়ে ভেঙে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর যেহেতু মাছের মাথা দিয়েছি সেই জন্য একটু লঙ্কার গুঁড়োও দেবো, আর দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। এবারে সামান্য একটু জল দেবো, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি গুড়। যেহেতু বাঁধাকপি, আর দেখবেন বাঁধাকপি বা ফুলকপি বা যে কোনো শাক জাতীয় তরকারি রান্না করলে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর অল্প একটু জল দিয়ে এবারে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি ঝুড়িতে ছেঁকে রেখেছি, নিচেটাতে বালতির ওপরে রেখে এখন বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি। তবে বাঁধাকপি কিন্তু আমি খুব বেশি পরিমাণে সিদ্ধ করিনি, আর আপনারাও খুব বেশি পরিমাণে বাঁধাকপি সিদ্ধ করবেন না। এতে কি হয় বলুন তো, বাঁধাকপির থেকে যে পরিমাণ জলটা বেরিয়ে যায় বা বেরোয় সেটা কিন্তু তরকারিতে দেওয়ার পর বাঁধাকপি অনেকটা সেদ্ধ হয়ে গেলে জলের পরিমাণটা কিন্তু বেরোতেই থাকে, সেটা কিন্তু তাড়াতাড়ি শুষে যায় না। তাই বাঁধাকপি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে অল্প করে ভাপিয়ে নেবেন। তো আমার বাঁধাকপির তরকারিটা আমি দেখলাম অনেকটা পরিমাণেই হয়ে গেছে, প্রায় হয়ে এসছে আর কি। অনেকটা পরিমাণে হয়ে গেছে বলাটা ভুল হবে এখানে, আমি অনেকক্ষণ পরেই ঢাকনাটা খুলেছিলাম। আর দেখুন ভালোভাবে এখন মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে সুন্দর করে এবার ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। আর গরম মশলা দিয়ে, তবে আজকের বাঁধাকপিতে কিন্তু ঘি দিইনি, শুধু গরম মশলাই দিয়েছি। শুধু গরম মশলা দিয়েও দেখলাম টেস্ট কিন্তু ভালোই এসেছে ঘি ছাড়া। তো যাই হোক, বাঁধাকপির তরকারিটা হয়ে গেলেই আমার আজকের মতন রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে অবশ্য বড় মেয়ে স্কুলে যায়নি, তো দেখুন কাছ থেকে দেখিয়ে দিলাম। আশা করি ভালো লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।